দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে জাতি, নিরলস পরিশ্রম করে যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে। স্বপ্ন একটাই, উন্নয়নের শীর্ষে পদার্পণ করে পুরো বিশ্বকে জানিয়ে দেয়া আমরাও পারি। উন্নয়নের সূচকে একের পর এক রেকর্ড করে যাচ্ছে বাংলাদেশ, যা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে পুরো বিশ্ব। দুর্বার এই যাত্রা চলমান রাখতে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন, আর এই উন্নয়নের অন্যতম উপাদান সিমেন্ট। দেশের উন্নয়নের সেই দীর্ঘ পরিক্রমার অংশ হতে 1994 সালে দূরদর্শী ব্যবসায়ী খবিরউদ্দিন মোল্লা এবং তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠা করেন ক্রাউন সিমেন্ট। বহু প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা পেরিয়ে 2000 সালে ক্রাউন সিমেন্ট এর প্রথম ইউনিট উৎপাদন শুরু করে। এরপর পর্যায়ক্রমে উৎপাদনে যুক্ত হয় একে একে 5টি ইউনিট। বর্তমানে ক্রাউন সিমেন্টের দৈনিক উৎপাদন ক্ষমতা 11,000 মেট্রিক টন। এ উৎপাদন অবাধ রাখতে ক্রাউন সিমেন্টে রয়েছে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। দেশের উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলা সিমেন্টের চাহিদা মেটাতে ক্রাউন সিমেন্টের নির্মাণাধীন 6ষ্ঠ ইউনিট দৈনিক উৎপাদন 19,000 মেট্রিক টনে উন্নীত করবে। আজকে আমাদের যে কোম্পানি, এই কোম্পানি 12,000 ব্যাগ থেকে 2,20,000 ব্যাগে উন্নীত হয়েছে এবং নতুন যেটি করছি আমরা সেখানে আরও প্রায় 10,000 টন যোগ হবে, যেটা আগামী বছরের শেষের দিকে আমরা আমাদের উৎপাদন অর্থাৎ 6th ইউনিটের উৎপাদনে আমরা যেতে পারবো। তাতে করে আমাদের প্রতিদিনের ক্যাপাসিটি হয়ে যাবে প্রায় 4 লক্ষ ব্যাগের মতো আর কি। মালামাল প্রকিউরমেন্ট থেকে শুরু করে উৎপাদন, তারপরে এটাকে আবার বিতরণ করে টাকা কালেকশন করা, ব্যাংকে পরিশোধ করা, এই যে একটা বিশাল বড় কর্মযজ্ঞ, এখানে প্রায় কয়েক হাজার সহকর্মীবৃন্দ আমাদের সাথে কাজ করছেন এবং নিরলসভাবে কাজ করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এবং তাদের ডেডিকেশনের দ্বারা, তাদের সিনসিয়ারিটির দ্বারাই কিন্তু এটা সম্ভব হয়েছে। বিশ্বমানের সিমেন্টের নিশ্চয়তা দেয় বিশ্বমানের কাঁচামাল। পণ্যের গুণগত মান নিশ্চিতে সচেতন ক্রাউন সিমেন্ট। নিজস্ব সমুদ্রগামী জাহাজের মাধ্যমে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও জাপান থেকে বিশ্ববাজারের সবচেয়ে মানসম্মত কাঁচামাল আমদানি করে। সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্যাক্টরিতে পৌঁছানোর পর ফ্যাক্টরির প্রাঙ্গণে নির্দিষ্ট শেডে রাখা হয়। পরবর্তীতে অটোমেটিক কনভেয়ার বেল্টের মাধ্যমে সর্বাধুনিক ভিআরএমে ক্লিংকার চূর্ণ করে প্রয়োজন মতো জিপসাম, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ ও লাইমস্টোন মিশিয়ে তৈরি করা হয় পোর্টল্যান্ড সিমেন্ট ও পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া অত্যাধুনিক কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। কোয়ালিটি প্রোডাক্ট যদি তৈরি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার সেই জন্য টেকনোলজি ভিন্ন, কাঁচামালের সোর্স ভিন্ন। সেই ক্ষেত্রে বেশি দামের কাঁচামাল ক্রয় করা এটা যেমন একটা বড় ইস্যু। আবার টেকনোলজি যদি উন্নত মানের না হয় তাহলে উন্নত মানের এবং কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা যায় না। তো ক্রাউন সিমেন্ট পিএলসি প্রথম থেকেই সেটা লক্ষ্য রেখেছে। আমরা কিন্তু ইউরোপিয়ান মেশিনারিজ অর্থাৎ ক্যাপিটাল মেশিনারিজ আমরা কিন্তু সমৃদ্ধ করেছি ক্রাউন সিমেন্ট পিএলসিতে। এখনও পর্যন্ত আমরা আমাদের এই সিদ্ধান্তের মধ্যে অটুট রয়েছে এবং আমরা আশা করি এটা শেষ অবধি পর্যন্ত আধুনিক যদি কোনো আরও সংযোজন থাকে সেগুলো আমরা করব। বাংলাদেশে তো বটেই, দেশের বাইরেও আমরা যথেষ্ট সুনাম অর্জন করতে পেরেছি, শুধুমাত্র কোয়ালিটিকে আমরা প্রাধান্য দিয়েছি সেই কারণে। ক্রাউন সিমেন্ট পণ্য ও সেবার ক্রমাগত উন্নতি সাধনের মাধ্যমে গ্রাহক সেবায় সর্বদা বদ্ধপরিকর। সিমেন্টের প্রয়োজনীয় ল্যাব টেস্ট করার জন্য ক্রাউন সিমেন্টে রয়েছে অত্যাধুনিক ইউরোপিয়ান ও আমেরিকান স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি। মান নিয়ন্ত্রণের জন্য বিএসটিআই অনুমোদিত BDS-EN 1971-2010 পদ্ধতি অনুসরণ করা হয়। উৎপাদিত সিমেন্টের মান নিয়মিতভাবে বুয়েট টেস্টের মাধ্যমে যাচাই করা হয়। শুধুমাত্র উৎপাদন পর্যায়েই নয়, সিমেন্টের গুণগত মান যাচাই করার জন্য রয়েছে মোবাইল টেস্টিং ল্যাব। এছাড়া সিমেন্ট ও কংক্রিট সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ ও যে কোনো সমস্যা সমাধানের জন্য ক্রাউন সিমেন্টে রয়েছে সুদক্ষ প্রকৌশলী টিম। বাংলাদেশের সিমেন্ট শিল্পের ইতিহাসটা খুব বেশি বড় না, সেটা সর্বোচ্চ 30 বছর হতে পারে। 1995 সালের দিকে বেসরকারিভাবে সিমেন্ট কারখানা স্থাপিত হয়। তখনকার চাহিদাও ছিল খুব সামান্য, আমদানি হতো প্রচুর পরিমাণ সিমেন্ট। তখনকার সময় আমরা যখন শুরু করি 2000 সালের শেষের দিকে, তখন আমরা দেখেছি যে
বার্ষিক চাহিদা ছিল 6 মিলিয়ন টন, সেটা আজকে দাঁড়িয়েছে এসে প্রায় 40 মিলিয়ন টন। এই যে চাহিদা এখন যেটা হচ্ছে যে এই সময়ের মধ্যে বহুজাতিক কোম্পানি, যাকে আমরা বলি এমএনসি সিমেন্ট কোম্পানি, তারা বাংলাদেশে তাদের ব্র্যান্ড নিয়ে বড় ফ্যাক্টরি নিয়ে কাজ করছে। তাদের মাঝে একটা বাংলাদেশি কোম্পানি টিকে থাকা লড়াই এবং একটা সর্বোচ্চ ব্র্যান্ড অর্থাৎ কিনা যা মূল্যের ক্ষেত্রে দাঁড়িয়েছে ক্রাউন সিমেন্টের, সেটা কিন্তু ব্যতিক্রম। ক্রাউন সিমেন্টকে অনেকেই লোকাল এমএনসি বলেন। তো এইটা কেন সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে যে ক্রাউন সিমেন্টের ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকবৃন্দরা মনে করেছিলেন যে আমরা সিমেন্টই শুধু তৈরি করবো না, একটা আস্থা, একটা বিশ্বাস তৈরি করবো। যাতে যেহেতু আমরা জানি বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে বিদেশি জিনিস ভালো, কিন্তু সিমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম। সিমেন্টের ক্ষেত্রে এখন দাপটটা কিন্তু দেশীয় কোম্পানিগুলো, তার মধ্যে ক্রাউন সিমেন্ট অন্যতম। আর বিপণন ক্ষেত্রে যেটা হচ্ছে চাহিদার বিপরীতে আমাদের দেশের সক্ষমতা, উৎপাদন সক্ষমতা দ্বিগুণেরও বেশি। যেখানে বিক্রয়ের চাপ থাকে সেখানে কিন্তু মূল্য একটা অথবা টিকে থাকার লড়াইটা বা লাভ করা এটা খুব কঠিন কাজ। ক্রাউন সিমেন্টের গুণগত মানের জন্য ক্রাউন সিমেন্ট কিন্তু বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। একটা বিষয় হচ্ছে কি, বাংলাদেশ থেকে অনেক কিছুই রপ্তানি হয়। আমরা জানি বাংলাদেশের রপ্তানি যদি আমরা চিন্তা করি, প্রথমে আসে আমাদের রেডিমেড গার্মেন্টস, তারপর জনশক্তি রপ্তানি, এর বাইরে অনেক কিছু রপ্তানি হয়, কিন্তু সিমেন্ট রপ্তানি কিন্তু বাংলাদেশ থেকে হয়েছে। এটা ইতিহাস ঘুরেছে ক্রাউন সিমেন্ট। প্যাকেটজাত সিমেন্টের তাপমাত্রা, ময়েশ্চার তথা আর্দ্রতা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আর তাই উৎপাদিত সিমেন্ট নিজস্ব পলিমার প্ল্যান্টে অত্যাধুনিক মেশিন দ্বারা তৈরি প্যাকেটজাত করা হয়। ক্রাউন সিমেন্টের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে গুণগত মান অক্ষুণ্ণ রেখে প্যাকেটজাত সিমেন্ট পৌঁছে দেওয়া হয় দেশের সকল প্রান্তে। পরিবহন ও বাজারজাতকরণের সুবিধার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে খুব সহজেই সিমেন্ট পৌঁছে দিতে পাবনা জেলার কাজিরহাটে 2021 সালে একটি প্যাকিং ইউনিট চালু করে ক্রাউন সিমেন্ট। এছাড়া বহুতল ভবন সহ অন্যান্য নির্মাণ কাজ সহজ করতে ক্রাউন সিমেন্টে রয়েছে 6টি রেডিমিক্স কংক্রিট প্ল্যান্ট। সেরা মানের কাঁচামাল ব্যবহারের মাধ্যমে এই 6টি প্ল্যান্ট থেকে গ্রাহকের চাহিদা অনুযায়ী উৎপাদিত কংক্রিট নিজস্ব মিক্সার ট্রাকের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় নির্মাণ সাইটে। মানুষের দ্বার প্রান্তে মানসম্মত সিমেন্ট পৌঁছে দেওয়ার কাজটুকু শতভাগ আস্থার সাথে সম্পন্ন করার জন্য ক্রাউন সিমেন্টের আছে দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্যবসায়ী সহযোগীদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রাউন সিমেন্ট প্রতি বছর আয়োজন করে আসছে অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স প্রোগ্রাম। এছাড়াও তাদের উৎসাহ দিতে রয়েছে দেশ বিদেশে ভ্রমণের সুযোগ। স্টেক হোল্ডারদের পণ্যের মান ও সেবা সম্পর্কে সচেতন করতে ক্রাউন সিমেন্ট নিয়মিতভাবে বিভিন্ন ইভেন্ট ও ওয়ার্কশপের আয়োজন করে থাকে। এছাড়াও পণ্যের প্রচার ও প্রসারের জন্য দেশব্যাপী বিভিন্ন মাধ্যমে প্রচারণা করে থাকে ক্রাউন সিমেন্ট। গ্রাহকের সিমেন্ট ও কংক্রিট সংক্রান্ত যে কোনো প্রয়োজনে পাশে থাকার জন্য ক্রাউন সিমেন্ট স্থাপন করেছে নির্মাণ জিজ্ঞাসা নামে একটি কল সেন্টার। এখানে ফোন করার মাধ্যমে গ্রাহকেরা নির্মাণ এক্সপার্টদের কাছ থেকে নির্মাণ সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন। অচিরেই বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে। এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্রাউন সিমেন্ট দিয়ে নির্মিত হয়েছে বহু সরকারি বেসরকারি স্থাপনা। ঢাকা মেট্রো রেল, পদ্মা সেতু, 4 লেন বিশিষ্ট ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ ভবন সিটি সেন্টার এবং মেয়র হানিফ ফ্লাইওভার এগুলোর মাঝে অন্যতম। দেশের বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমাদের পণ্য সরবরাহ করছি এবং শুধু এই জায়গায় কিন্তু নয়, আমরা দেশ থেকে দেশ পেরিয়ে দেশের বাইরেও আমরা এক্সপোর্ট করছি। যেরকম ত্রিপুরাতে গেলে আপনি দেখতে পারবেন আসাম, ত্রিপুরা এবং আগরতলা অঞ্চলে ক্রাউন সিমেন্টের জনপ্রিয়তা। তখন শুনলে আমার মনটা ভরে যায় যে আমার প্রোডাক্ট দেশ পেরিয়ে বিদেশেও ক্রাউন সিমেন্টকে মানুষ গর্বের সাথে গ্রহণ করেছে।
ক্রাউন সিমেন্টের এই অগ্রযাত্রা শুধুমাত্র দেশেই সীমিত নয়, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বাজারেও শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। বাংলাদেশে একমাত্র ক্রাউন সিমেন্টেরই আছে পরপর 2 বার স্বর্ণ পদক সহ মোট 3 বার জাতীয় রপ্তানি পদক অর্জনের গৌরব। এছাড়াও 2014, 2015, 2016, 2019 এবং 2020 সালে ICMEB সেরা কর্পোরেট পুরস্কার ক্রাউন সিমেন্টের উল্লেখযোগ্য অর্জন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার প্রায় সকল বৃহৎ প্রকল্প তৈরি হয়েছে বাংলাদেশের ক্রাউন সিমেন্ট দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আগরতলা ফ্লাইওভার প্রজেক্ট, আগরতলা সরকারি মেডিকেল কলেজ, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্টেট অ্যাসেম্বলি হাউস, হাইকোর্ট বিল্ডিং, ILS হসপিটাল, নজরুল কলাক্ষেত্র ইত্যাদি প্রকল্পসমূহ নির্মিত হয়েছে ক্রাউন সিমেন্ট দিয়ে। বাংলাদেশে অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি ক্রাউন সিমেন্ট দেশের সামাজিক উন্নয়নের লক্ষ্যে মেধাবৃত্তি প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন, সবুজ বাংলাদেশ নির্মাণে বৃক্ষরোপণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, অটিস্টিক ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি সহ আরও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমাদের পরিকল্পনা আছে ক্রাউন সিমেন্টকে আরও কলেবরে বৃদ্ধি করা, ক্রাউন সিমেন্টের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তাদেরকে এই পরিবারের সাথে সংশ্লিষ্ট করা, কিভাবে তাদের জীবন মান আরও উন্নয়ন করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা করছি এবং আমরা কিছু পরিকল্পনা ইতিমধ্যে প্রণয়ন করেছি, নিয়েছি। আশা করছি তাদের কল্যাণে আমরা ক্রাউন সিমেন্ট গ্রুপের পক্ষ থেকে কিছু ভালো উদ্যোগ নিব এবং তাদেরকে আমাদের পার্টনার হিসাবে, আমাদের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করব। দুর্বার গতিতে এগিয়ে যাওয়া উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে ক্রাউন সিমেন্ট অত্যন্ত গর্বিত। আবারও আমি আমার যারা সহকর্মীবৃন্দ আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই কোম্পানিকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। দেশের প্রতিটা মানুষকে আমরা ধন্যবাদ জানাই, তাদের প্রতিটা মানুষের কাছে কৃতজ্ঞ এই জন্য যে ক্রাউন সিমেন্টকে তারা সবচেয়ে ভালো মানের একটা সিমেন্ট হিসাবে তার স্বীকৃতি দিয়েছে। ধন্যবাদ প্রকৌশলী বৃন্দ ভাইদেরকে যে আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। দোয়া করবেন যাতে আপনাদের আস্থার প্রতিদান আমরা সবসময় যেন দিতে পারি। বাংলাদেশ ও ক্রাউন সিমেন্টের উন্নয়নের এ পথ চলা নিরন্তর হোক। ক্রাউন সিমেন্ট, রপ্তানিতে নাম্বার 1।